আজকে আমি নিয়ে চলে এসেছি এই গরমে খাওয়ার মতো একদম পারফেক্ট জিনিস, সেটা হচ্ছে রুই মাছের হালকা পাতলা ঝোল। এই গরমে বেশি রিচ খেলে পরে এমনিই শরীর গরম হয়ে যাচ্ছে, শরীরে নানা রকম অসুবিধা দেখা দিচ্ছে। তার জন্য এইরকম ঝোল রান্না করলে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, কোনো রকম অস্বস্তি হবে না। আমি কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। লম্বা করে কাটা আলু, লম্বা করে কাটা ডাঁটা, এই আমি 4টে রুই মাছ ভেজে রেখেছি। আমার ছেলে যেহেতু মাছ খায় না, তার জন্য মাংস, আর আমাদের জন্য এই 4টে রুই মাছ করছি। এবার আলু, তার সঙ্গে লম্বা করে কাটা ডাঁটা, বীজ ছাড়িয়ে নিয়ে নিয়েছি টমেটো। আর আমি বারবারই বলেছি টমেটোর বীজ, পাকা টমেটোর বীজ খাওয়া একদম ভালো না। বীজ ছাড়িয়ে নেওয়া টমেটো, এই 3টে সবজি আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এর মধ্যে একটা গরম জলে গুলে রেখেছি মশলা, সেটা হচ্ছে জিরে, আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এই দিয়ে দেখুন আমি এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি সেটা দেখিয়ে দিলাম। আর গরম জলে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, নুন, আদা, এই দিয়ে একটা মশলা গুলে রেখেছিলাম, সেইটা আমি এই যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে কষিয়ে নেবো। আর ওদিকে আমি অনেকক্ষণ আগেই জল গরম করে রেখেছি, সেইটা জল আমি করে রেখেছি, গরম করে রেখেছি। কিন্তু জলটা গরম করে রাখলে কী হবে, একটু ঠান্ডা হয়ে গেছে। ওই জন্য আজকে আমি আর জল দেওয়ার সাথে সাথে মাছ দেবো না, জলটা আবার ভালো করে ফুটিয়ে নেব। আর এই যে আমি মাংস করে রেখেছি আমার ছেলের জন্য। আমার ছেলে কোনো মাছ খায় না, তার ডিম খায় আর মাংস খায়, তার জন্য আমি মাংসটাই বেশি করি। সপ্তাহে 3 দিন ওকে মাংস দেয়, যেহেতু জিম টিম করে, চিকেনটা ওর জন্য খুব জরুরি। দেখুন মশলা দিয়ে আলু, ডাঁটা, টমেটো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন তলায় লেগে গেছে। মশলা ভালো করে কষানো হয়েছে কখন বুঝবেন, এক তো তেল ছাড়বে, দুই হচ্ছে তলায় লেগে যাবে। এই ঝোলটা অত্যন্ত সুস্বাদু খেতে হয়। তার উপরে এটার উপকারিতা হচ্ছে এর মধ্যে কালো জিরে রয়েছে। এই বাটিটায় করে আমি গরম জল, হালকা যে গরম জলটা আছে ওটা দেবো। তার উপর এর মধ্যে কালো জিরে আছে। কালো জিরেটা আমি বারবারই বলছি, অন্যান্য ফোড়নের থেকে কালো জিরে ভীষণ উপকারী। কালো জিরে হেয়ার গ্রোথ, মানে চুল বাড়তে সাহায্য করে। কালো জিরে আমাদের সর্দি কাশিকে আমাদের শরীরের থেকে দূরে রাখতে সাহায্য করে। কালো জিরে ইমিউনিটি সিস্টেমকে ইমপ্রুভ করে। এই কালো জিরেটা খাওয়া ভীষণ উপকারী। আমি গরম জল, এই হালকা যে গরম জলটা আছে, গরম জলটা গরম নেই বেশি, যে জলটা আছে ওটা আমি এখন মাছে, আর এর মধ্যেই আমি মশলা গুলেছিলাম, ঠিক আছে। গরম জল দিয়ে যে মশলাটা আমি গুলেছিলাম সেটা এই বাটিটার মধ্যে আমি গুলেছিলাম। এই যে আমি জল নিয়ে নিচ্ছি, আমি বলেছিলাম জলটা বেশি গরম নেই, জলটা হালকা গরম আছে, ওই জন্য হাতে আমার গরম লাগছে না। আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি সবজিগুলো সেদ্ধ হতে দেবো। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে, প্রায় পুরোই সেদ্ধ হয়ে যাবে, তখন আমি মাছগুলো মেশাবো। তার আগে মাছ আমি দেবো না, কারণ এটা যদি আমি ফুটন্ত গরম জল দিতাম তাহলে আমি সাথে সাথে মাছ দিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমার গরম জলটা অনেকক্ষণ আগে করা, দেবো না। এইরকম ঝোল যে কোনো দিন দুপুরবেলা দেবেন বাড়ির লোকেদের, তাহলে আমি বলছি এই গরমে শরীর খুব ভালো থাকবে। কারণ এই পেঁয়াজ, আদা, রসুন, সর্ষে, এগুলো না এই গরমে যতদূর সম্ভব একটু অ্যাভয়েড করা ভালো। একটু বৃষ্টি পড়ুক, একটু বর্ষা আসুক, আবার খাওয়া যাবে। এখন না হয় একটু শরীরকে ভালো রাখার জন্য একটু হেলদি ফুড খাই, একটু হেলদি ঝোল খাই, একটু হেলদি তরকারি খাই, তাই না? এবার আমি ঢাকা দিয়ে দিলাম ভালো করে। এরপরে যখন ফুটবে আমি তখন এই মাছগুলো মিশিয়ে দেবো, দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এই হচ্ছে এই রুই মাছগুলো, 4 পিস আছে। আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে ছেলের মাংসটা বললামই। এই আমার দেখুন ঝোলটা আমার কমে এসছে। আমি আলুটা একটুখানি দেখে নিলাম, আমি ডাঁটাটা একটু দেখে নেবো যে ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে আমার ডাঁটাও সেদ্ধ। এইবার আমি মাছগুলো, রুই মাছগুলো এর মধ্যে মিশিয়ে অল্প খানিকটা ফুটিয়ে নামিয়ে নেব। ঝোল আমার, এই যে মাছগুলো আমি একটা একটা করে মিশিয়ে দিচ্ছি। এই ঝোলটা দিয়ে গরম ভাত একটু খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে। তার সঙ্গে যদি একটু কাগজি লেবু, একটু গন্ধরাজ লেবু, বা যদি এগুলো নাও থাকে একটু পাতিলেবু হলেও চলবে, কিন্তু এই ঝোলটার সঙ্গে লেবু হলে ভীষণ ভালো লাগে খেতে। আর এই একটা ঝোল দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তবু সাথে যদি লাগে একটু উচ্ছে ভাজা, বা কোনো দিন একটু শুক্তো, বা কোনো দিন একটু নিম বেগুন ভাজা চলতেই পারে, কোনো দিন একটু শাক ভাজা,
কলমি শাক ভাজা, লাল শাক ভাজা, বা কোনোদিন একটু পাট শাকের ঝোল, তাও চলতে পারে, তাও ভালো লাগবে খেতে। পাট শাকের ঝোলও কিন্তু শরীরের জন্য খুব ভালো, গরমকালে পাট শাকের ঝোলটা খাওয়া ভালো। অ্যাকচুয়ালি যে সিজনে যেগুলো বেরোয় না সেগুলো খাওয়া ভালো, কিন্তু সেগুলোকে খাওয়ার আগে দেখতে হবে আমি কীভাবে খাচ্ছি, তাই না? আমি যে কোনো জিনিসই যদি আমি রিচভাবে খাই তাহলে শরীরের জন্য খারাপ। এই আমার ছেলে অফিস যাবে, তার খাবার আমার রেডি হয়ে গেছে, ভাত, মাংস, একটা লেবু, কারণ আমার ছেলে অফিস যাওয়ার সময় একটার বেশি কোনো পদ খায় না, সে মাংস হোক, ডিম হোক, তরকারি হোক, তরকারি হলে তার সঙ্গে তো ডিম সেদ্ধ দরকার, আর মাংস আর ডিমের ঝোল হলে সে একটা পদ দিয়ে খাবে। অফিস যাওয়ার সময় একটার বেশি পদ ওকে মেরে কেটেও খাওয়ানো যাবে না। ওর খাবার আমি প্রিপেয়ার করে নিয়েছি। এই আমার ঝোলটা হয়ে গেছে থালাতে। আচ্ছা, এবার আপনারা ভাববেন আমি ঝোলটা আবার থালাতে রেখে ফোটাচ্ছি কেন? এই জন্য ফোটাচ্ছি, আমরা যে পাত্রে ঝোলটা রাখবো সেই পাত্রটা যদি একটু গরম করে রাখি তাহলে খাবারটা অনেকক্ষণ গরম করা থাকবে, কারণ সবাই তো রান্না নামিয়ে নামিয়ে খাবার খায় না, তাই না? তাই যেটাই রাখছি সেটা যদি একটু গরম করে রাখি তাহলে খাবারটা অনেক গরম থাকে। এই টিপসগুলো আমাদের মহিলাদের নিজেদের মাথার থেকেই বার করতে হয়, বাড়ির লোকেদের কিভাবে ভালো ভালো খাবার খাওয়ানো যায়, তাই না? তাই আমিও এরকম বার করেছি, এই টিপসগুলো আমাদের খুব কাজে লাগে। আচ্ছা, এই ঝোলটা আপনারা রান্না করে খাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন যে আমার করা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের শরীর সুস্থ রাখবেন, আর চেষ্টা করবেন এই গরমে যেন কোনোভাবেই অতিরিক্ত মশলাদার, অতিরিক্ত তেল ঝাল মশলার খাবারকে আপনাদের এবং আপনাদের পরিবারের লোকের শরীর অসুস্থ না হয়। গরমে নিজেদের খেয়াল রাখবেন, নিজের পরিবারের লোকের খেয়াল রাখবেন, আর এইরকম ছোট ছোট টিপস বার করে বাড়ির লোকেদের ইয়ে করবেন। টাটা, বাই, আবার দেখা হবে।